2025 সালের প্রথম বিধানসভা নির্বাচন ঘিরে শতকোটি ভারতীয়র চোখ এখন রাজধানী নয়াদিল্লিতে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির মসনদে টানা চতুর্থবারের মতো আম আদমি পার্টি সরকার গঠন করবে নাকি 27 বছর পর ফিরবে বিজেপির আধিপত্য, তা নিয়ে গোটা ভারতে চলছে চুলচেরা বিশ্লেষণ। 5 ফেব্রুয়ারির এই নির্বাচনে মোট আসন 70টি, যাতে লড়ছেন 699 প্রার্থী। 1.5 কোটির বেশি ভোটার জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন প্রায় 14,000 পোলিং স্টেশনে, যাদের নিরাপত্তায় রয়েছেন প্রায় 36,000 দিল্লি পুলিশ, 19,000-এর বেশি হোমগার্ড ও 220 প্যারামিলিটারি প্রতিষ্ঠান। 2013 সালে প্রথম মেয়াদে কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠন করলেও পরের 2 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে আম আদমি পার্টি। যদিও মাঝের 5 বছর সুখকর ছিল না নতুন এই দল ও তাদের নেতাকর্মীর জন্য। বিধানসভায় দাপট দেখালেও এখনও রাজ্যসভায় খাতা খুলতে পারেনি কেজরিওয়ালের দল। এর মধ্যে আবগারি শুল্ক নীতির দুর্নীতি মামলায় জেল খাটতে হয়েছে দলের প্রধানসহ শীর্ষ নেতাদের। নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই কেজরিওয়ালের সঙ্গে বিরোধিতায় দল ছেড়েছেন 7 এমপি। এমন পরিস্থিতিতে সামাজিক উন্নয়নমূলক প্রতিশ্রুতির সফল কৌশলেই ব্যস্ত আম আদমি পার্টি। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চলাচল, ট্যাক্সি ও অটো ড্রাইভারদের জন্য বীমা, দরিদ্র নারীদের জন্য মাসিক 2000 রুপি বরাদ্দের পাশাপাশি সরকারি স্কুলের উন্নয়ন, বিনামূল্যে স্বাস্থ্য ও বিদ্যুৎ সেবা দেওয়ার কথা নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছে দিল্লির ক্ষমতাসীন দল। যদিও অসাম্প্রদায়িকতার চর্চা করলেও শুধুমাত্র মন্দিরের পুরোহিত ও গুরুদুয়ারার গ্রন্থীদের জন্য মাসিক 18,000 রুপি সম্মানের কথাও বলা হয়েছে। এদিকে বিজেপির পরিস্থিতি পুরোটাই উল্টো। গোটা দেশেই গেরুয়া বাহিনীর দাপট থাকলেও দিল্লিতে পায়ের নিচে মাটি পাচ্ছেন না নরেন্দ্র মোদী। ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জনে আম আদমি পার্টির মতো সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও হতদরিদ্র নারীদের জন্য একই প্রতিশ্রুতি রাখলেও চমক হিসেবে এসেছে গর্ভবতীদের এককালীন 21,000 রুপি সহায়তা ও 500 রুপিতে এলপিজি সিলিন্ডার বিতরণের প্রতিশ্রুতি। এদিকে বেকারদের জন্য মাসিক 8,500 রুপির প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের লাইমলাইটে নেই কংগ্রেস। শীর্ষ নেতৃত্বের দিল্লির প্রতি গাছাড়া মনোভাবের কারণে তেমন প্রচারণাও লক্ষ্য করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, যদিও শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনার দৌড়ে এগিয়ে দুর্নীতি বিরোধিতার প্রতীক অরবিন্দ কেজরিওয়াল। He has made populism into such an art in politics, and into such an art that today you find that both the opposing parties, whether it's the Congress or the BJP, both of them are following the same populist, politics as Arvind Kejriwal. I've never seen an election that is so cynically populist. মুখ্যমন্ত্রীর বাসভবন শীষমহলে কেজরিওয়ালের প্রত্যাবর্তন নাকি হতে যাচ্ছে নতুন কারো অভিষেক, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।